এখনকার মা বোনেরা বাথরুমের সামনে পর্দা টাঙায় রাখছে, রান্নাঘরে পর্দা টাঙায় রাখছে, জানালা দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিবের চায় না। এরকম মা বোন আছে না নাই? নির্লজ্জ বেহায়া কিছু মা বোন আছে, ওর না ছাড়াই ঘরে। আপনার পায়ের একটা আঙ্গুল দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হতে পারে। মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত খালি আকর্ষণ। কথা কন, আল্লাহ এত সুন্দর করে বানাইছে, দেখলেই ভালো লাগে। কারে দেখবে? বউরে, বউরে। পার্সোনাল জিনিস আছে না, তো মানুষের দিকে তাকান কে? কথা কয় না, কথা কয় না। একটা নারীর একটা চোখ দেখে একটা যুবক পাগল হইতে, কিন্তু পাগলিরা স্বামীর সামনে সেরা 3 পিস পরে চাকরানির মতো ঘুম আসে, দেখেই মেজাজ গরম হল। যে বউ নাই এই শীতের দিনে, একটা বউ ছাড়া কি শীত যায়? আল্লাহ যুবকদের একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। এটা জোরে খান না। আমি যুবকেরা এইবার খুশি হয়েছে, হুজুর মনের কথা কইছে, বাপরে কইতে পারি না। ছেলে মেয়ে যুবক যুবতী হলে বিবাহের ব্যবস্থা করবেন, দেরি করবেন না, দেরি করলেই গুনাহ করবে। কথা কন নাকি আপনারা? এই যে মোবাইল আছে না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলে আসক্তি, পাগল হয়ে গেছে। মোবাইল ছাড়া ছেলে মেয়ের দিন যায় না। রাতের বেলা জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে আছে না নাই? দেশে মোবাইল আইছে, বলবো রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, রাক্ষসী, ডাইনি, কালনাগিনী মহিলা। কথা কাটে কেনা? এ যুবক, বর্তমান পৃথিবীর নারীরা ছেলেদের ভালোবাসে না। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। যে নারী স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরতে পারে, পরকিয়া করতে পারে, আর যাই হোক, এটা কখনো ভালো নারী না, এটা চরিত্রহীন নারী। ও মা, স্বামীর কথা তিতে লাগে, তিতে জিনিস খা, তোমার রোগ সারবে। কথা কন, স্বামীর কথা তিতে তিতে লাগে, তিতে খাও, রোগ সারবে। বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2টা মিষ্টি কথা বলতেই পারে, ওর সংসার 3 মাস কর, এমন পিটান একদিন দিবি, কোন জায়গায় লাল করবি মানুষকে দেখাতে পারবি না। নির্লজ্জ বেহায়া। স্বামী যেটা আছে সংসার কর, কষ্ট কর, ধৈর্য ধর। তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, আসিয়া যদি ফিরাউনের সংসার কইরা জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ? কয় আমার স্বামী খুবই খারাপ। কয়টা স্বামীর সংসার করছো? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? কথা আর দোয়াজি করবো না, দোয়া আর না, রাগ করতেছেন। আর একটা টিকটকের নিশা আছে না? না দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম হোসেন না, গতকালকে নমিনেশন পেপার জমা দিবের যায় উষ্টে খায় পড়ে গেছে। উষ্টে খায় পড়ে যা করছে, আমার জ্ঞান ম্যান দাও। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালা সারা জীবন দেশে, তাও নৌকা সারেনি। এই দিক দিয়ে ওরা ভালো মানুষ। কথা খান, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা।
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি, চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে বোঝাই জানা যে আপনি 2 বাচ্চার মা। এই ট্যাবলেট বদমাইশ, ভাবি না হলে ভাবি ডাকলি কারে, কথা কন। ডিজিটাল ভাবি তো মডার্ন ভাবি এগুলো এনজয় করে, শুনে মজা পায়। এ ভাই হাত দিয়ে ইশারা দিয়ে বোঝো না, এক্ষুনি দোয়া হবে, দোয়া বৈশা করতে হবে, বসো শেষ খেলাটা খেলে দেই। হ্যাঁ তোমার আমারে জ্বালাইছো আজকে, অনেক কথা বলার ছিল গো, ফাঁকি মেরে গেলাম। লিল্লাহে তাকবীর, বসো, কথা আছে বসো। কে শোন, হ্যাঁ ফজরের আগে আসেন, কথা হবে। এই আমার দিকে কথা বল। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, কথা বলেন ভালো লাগে? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, সেলুনে নাপিতকে বলে ক্লিন শেভ কর, ক্লিয়ার করে দে, মাইরে দে, কথা কন। নাপিত সাহেব বলতেছে চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দের টাইনে তো সেভ করা যায় না, আপাতত দাড়িটা রেখে দেন। কয় দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, শরীরের এই জায়গায় চুলকায় নাকি আরো জায়গায় চুলকায়? তাহলে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও, কথা বলেন, চিকিৎসা করবে টা, কথা কয় না কে গেছে। মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ তখন কি করবি? মানুষ তখন কি করবি? কাপড় তুলে দেখবি মাথা কাটার আছে না নাই, কথা ঠিক না? এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাঁড়িয়ে অথবা পকেটে টুপি রাখতে পারেন, তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, করা বলে ঠিক না? দাড়িও নাই, টুপি নাই, মুসলমান বোঝার উপায় নাই, তখন মানুষ চেন খুলে দেখবি, নাই লঙ্গি তুলে দেখবি, মাথা কাটার আছে না নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। এখন আপনি যদি কোন মরার পরে দেখুক, তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকার হইতেছে কি? 2026 এখন কি করা লাগবে? ডিজে পার্টি দেওয়া লাগবে, পিকনিক খাওয়া লাগবে, বান্ধবীর হাত ধরে হ্যাপি নিউ ইয়ার লেখা লাগবে, কথা কর। 31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না, কত বলে ঠিক না? এক কলিজার টুকরা যুবকেরা 31st নাইট পালন করে বেপরোয়া হয়ে গেছো। বিগত বছরটা চলে গেল, নামাজ হইল কি না, গুনাহ কি কম হইছে? মালিকের কাছে ক্ষমা চান, আল্লাহ এই বছরে যত গুনাহ করছি মাফ করে দাও, নতুন বছর আমাদের জন্য কল্যাণকর বানায় দাও। 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বিদায় নিতে হবে, কথা বলেন। নতুন বছর আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করতে হবে। আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণকর বানায় দাও, ইসলাম আলাদের পক্ষে বানায় দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও, কথা বলে ঠিক কিনা? আমার নবী বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না। এদিক চাচা শোনেন, 3 বছর নবীজি মক্কায় প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারেনি, তাহলে অবস্থা ভালো না খারাপ? ইসলাম তাহলে কত গোপনে জায়গা থেকে শুরু হয়েছে। 3 বছর প্রকাশ্যে নবীজি কালেমার দাওয়াত দিতে পারেনি। মক্কার 13 বছরকে 3 ভাগে ভাগ করা হয়, ওই দিকে ওয়াজ করবে গেলে তো 2 দিন লাগবে। সময় কুটি আপনাদের, ব্যস্ত মানুষ আপনারা, যত তাড়াহুড়ো করে ভাগি মারা যায়। আমার দিকে তাকা, আল্লাহ রসুলের কথা শোনার পরে বেলাল ডেকে বলে নবী আমার জীবনেরই দাম নাই। কেন? বলতেছে নবী আমার মনিবমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়া ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি, আমার জীবনের কোনো দাম নাই। বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ও মায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই, ডাক দিই। এবার বেলালকে ডাক দেয়, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুলে গেছে। তখন এইবার ওমায় তাকায় দেখে
যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে বেলাল তাদেরকে তাড়িয়ে দিলেন, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওমায়া তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারলেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহু আকবার। মুসলমানরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। যে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না, এটা টাটকা শয়তান। দেখি টাটকা শয়তান, বুঝতে পারছেন? জবান তো মিথ্যা বলবেন না, একটা মিথ্যা ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে। মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায়। যারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়, ঘরের বউ বিশ্বাস করে না। কথা বলেন, এজন্য মিথ্যাবাদী সিটার বাটার হওয়া যাবে না। ভালো মানুষ জবান দিয়ে কখনো মিথ্যা বলবেন না। আমরা সত্য বলবো ইনশাআল্লাহ। যেন আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পরে র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলে, পানি না, জুলাইয়ের আন্দোলন হেলিকপ্টার থেকে আমরা গুলি করেছিলাম। কথা বলে, উনি কাঁদতে কাঁদতে বললেন দিয়েছি পানি, আর ওরা কি বলতেছে, মিডিয়া বন্ধ করে আমরা করেছিলাম গুলি। তাছাড়া সাদের শিশুটা কেমনে মারা গেল হেলিকপ্টারে গুলি না খাইলে? কথা কন না কেন? রাগ করবেন না বাজান, চলেন না সামনের দিকে যায়। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে এইবার ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি আমার কথা না শোনো, বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে নির্যাতন চালানো। কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ডাইকা বলে, বেলাল এই দিগায় এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? ও বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানাবো, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। 4th নাম্বার প্রস্তাব, বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের 5টা গোলাম হয়। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? যাদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়। কথা বলেন। কিন্তু বেলালের মতো যারা মুসলমান, এরা কখনো বিক্রি হবে? এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না।
আবু জেহেল তখন দেখে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, বলছে রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো, গরম বালিতে শেষরাইয়া শেষর নিয়ে বেলালকে ঘোরো। হযরতে বেলালের পায়ে রশি লাগানো করে উঠের পায়ের সঙ্গে বেঁধে গরম বালিতে, আরবের বালি গো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষর নিয়ে ঘোরা গুলো, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গুলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। কাফেররা চলে গেছে। হযরতে বেলাল রক্তাক্ত জুব্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর নামের জিকির করে। ও সাতক্ষীরার মুসলমান, জিকিরি করার জন্য আপনাকে আমাকে পেটে না, মারে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া, আল্লাহর জিকিরি করতে মনে চায় না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু চাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। নবীর এক সাহাবী বলেন, হুজুর, ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। নবী ডেকে বলে, সাহাবী, যদি পারো আল্লাহর জিকিরে সব সময় জিহ্বাটা তরুতাজা রাখবা, এই জিকিরে তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকিরি করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকিরি করবেন, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকিরি করবেন, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকিরি করবেন। সব সময় জবানে চালু রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময়তে আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই সময় আপনারা বেশি বেশি আল্লাহর জিকিরি করবেন। জিকিরি করতে আপনাদের কোনো বাধা নাই। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আশিক রাসূল বেলাল, আল্লাহর পাগল বেলাল, নবীর পাগল বেলাল, বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া রক্তাক্ত জিহ্বাটা নিয়া বুকের উপরে পাথর নিয়া মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন, আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। মালিকের কুদরতি অন্তরে চোট লাইগা গেছে। আমার আল্লাহ বেলালের বুকে
বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিলেন। হযরতে বেলাল জিকিরি করে আর বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি দূর থেকে তীর নিক্ষেপ করে নবী, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম দিকে যাই গো নবী, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে ওরা, বকর আমার বেলালের কষ্ট আমি সইতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আরেকটু জোরে কনকার। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? কষ্টের কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারা একটু আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন পাহাড় পর্বত, নদী নালা, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্ত্রহীন মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর এদিকে মানুষ পানি পানি বলে কোটি কোটি মানুষ
নবীজি হাউজে কাউসার পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেলে বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আজকে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ? এই দুইটি অপরাধ যাদের ভিতরে আছে তারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এই দুইটি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন আর কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ও সাতক্ষীরার মুসলমান, কার কার মনে চায়, কার কার দিলে চায় কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? দুইটা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান, আর আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। ঠান্ডা হয়ে গেছে, আমার দিকে তাকান। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে তাকান। হযরতে আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম, বাবা এক কথা পানি নিয়ে আমার সামনে আসো। ওই ছেলেটা দৌড়ে মাঝখানে যা আচার খায় পড়ে গেছে। বেশি খুশি হইলে মানুষ কি করে? হুশ পায় না, বোঝেন নাই? কথা কয় না, পড়ে গেছে। এবার শোনেন, ছেলেটা উঠিয়া দাঁড়াইয়া পদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মানায় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? শোনেন, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এত আস্তে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ লাগানো হয়। আর যে কায়দায় সুবহানাল্লাহ বলতেছে, রিজার্ভে রেখে দেন, সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে বললেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলে হাউজে কাউসারের পানি যদি পান, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন কঠিনও মনে হবে না, আর আপনি জান্নাতি, আপনার কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ কালকে বলবেন। ভাতিজা খালি মোবাইলই চিনলা, চাচারে চিনলে না, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার পানি চাইলেই তো পাওয়া যাবে না, পাওয়া যাবে? কথা বলেন। ঠান্ডা পানিতে ওযু বানিয়ে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখায়, পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লি দেখে টিটকেরি মানে, ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে। সূর্য কোন দিক উঠছে? উত্তরপাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে আবার সাইরে দিবি। ও চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, আপনার সমস্যা কোথায়? কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে পরের দিন থেকে আল্লাহর এই বান্দা যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? তাহলে কারো সমালোচনা করা একটা
একটা লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে, তার মানে আল্লাহ তাআলা হেদায়েত দান করতেছে, সে পরিবর্তন হচ্ছে। আপনার সমস্যা কোথায়? পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজে, দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই ভাতিজাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করুন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন, ঘৃণা ছড়াবেন না। রাত শেষ, বছর একটা বিদায় নিয়ে যাবে, বিদায় 2025। হ্যাঁ, আইতেছে কি 2026। এখন কি করা লাগবে? ডিজে পার্টি দেওয়া লাগবে, পিকনিক খাওয়া লাগবে, বান্ধবীর হাত ধরে হ্যাপি নিউ ইয়ার লেখা লাগবে। কথা কন, 31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না। কথা বলে ঠিক না? এক কলিজার টুকরা যুবকেরা 31st নাইট পালন করে বেপরোয়া হয়ে গেছো। বিগত বছরটা চলে গেল, নামাজ হইল কি না, গুনাহ কি কম হইছে? মালিকের কাছে ক্ষমা চান, যে আল্লাহ এই বছরে যত গুনাহ করছি মাফ করে দাও, নতুন বছর আমাদের জন্য কল্যাণকর বানায় দাও। 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বিদায় নিতে হবে। কথা বলেন, নতুন বছর আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করতে হবে। আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণকর বানায় দাও, ইসলামালেদের পক্ষে বানায় দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও। কথা বলে ঠিক কিনা? 31st নাইট পালন করো, কবরের ফার্স্ট নাইটটা কি হবে সেই চিন্তা তোমার নাই যুবক। তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়েছ। এই বছরে কয়েকটা নামাজ কাজা করেছ, তওবা করো। কথা কয় না, কথা কয় না। আর পিকনিক পার্টি, ডিজে পার্টি, বক্স ভাড়া করে এলাকায় পিকনিকের উৎসব, কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে, রাজা বাদশাহ আমির ওমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে, তোমার হুঁশ ফেরে না? তুমিও তো কবরের বাসিন্দা, তুমি আমি কবর পথের যাত্রী, এ দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন, ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আপনি আমিও থাকবো না। আজকে বেগম জিয়া চলে গেছে, ওনার স্বামী চলে গেছে, একদিন ওনার সন্তানকে উনি হারিয়েছেন, একদিন একমাত্র ছেলে তারেক রহমান জীবিত আছে, উনি একদিন থাকবে না। এটাই তো দুনিয়া, তাই না? আপনি আমি কেউ থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বোঝা যায়? তাহলে হাউজে কাউসারের পানি, এই যুবক, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ, 2টা আঙ্গুল তুলে আরেকবার বলো, কয়টি কাজ? নাকি 31st নাইট পালন করবা? কয়টি কাজ মনে থাকবে? কি কাজ বলিনি তো, মনে থাকবে মানে বলছি কি? আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে কোন মারহাবা। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হবেন। কথা কয় না, কথা কয় না। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। লোক দেখানো নামাজ নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানো নামাজি আছে না? না। এই দেশে নামাজি আছে 5 রকমের, বলতে গেলে আর আধা ঘন্টা লাগবে। আপনাদের যে ধৈর্য, এই ধৈর্যতে আর হবে না। এই দেশে আছে, এদিক খেয়াল করেন, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের। ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। একটু জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,
আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। গণতন্ত্র দিয়া শান্তি আসবে না। এই দেশে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন এই সমাজে চালু করা লাগবে। কথা বলে ঠিক না? এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এত বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি। কথা বলে। আমরা বারবার বলেছি আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু করেন। প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, কিন্তু কোন নেতা আল্লাহর আইন চালু করলো না। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এই দেশে চুরির আইন যদি আল্লাহর বিধান অনুযায়ী চোরের বিচার করা হতো, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে যদি কেটে দেওয়া হতো আর সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত খালি কেটে পরীক্ষা করে দেখেন, 24 ঘন্টায় চুরি বন্ধ হতে বাধ্য। বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দগঞ্জ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে? দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে? ওই যে গ্রামাঞ্চলে কথা আছে, সরিষাই ভূত। কথা কয় না? নেতা আল্লাহর আইন চালু করলে প্রথমে নেতার হাত কাটা যাবে। কথা বলেন। পানি উপর থেকে নিচে করায়, দুর্নীতি তো মাথার থেকে শুরু হয়। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। বিগত 16 বছরে দুর্নীতি করতে করতে এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু নাই, সব শেষ। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। আর ওই নেতার পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখেছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন? একটা বয়স্ক ভাতার কার্ড নিয়ে গেলে 2-4 হাজার খায়, এরকম নেতা আছে না? না, সব নেতা হাজার হাজার কোটি টাকা পরে আছে, এক এমপি মন্ত্রীও নাই। হাজার হাজার কোটি টাকা গাড়ি গ্যারেজ আছে, নেতা নাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালা সারা জীবন দেশে, তাও নৌকা সারেনি। এই দিক দিয়ে ওরা ভালো মানুষ। কথা খান? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট পরে আল্লাহর ওলি দাবি করতো। কিন্তু 2024 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে এই আল্লাহর ওলিরা জানতো না। কথা কন? আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ করা যায়? অন্যায় অপরাধ করেছি আমি, আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়া জোটেনি।
ভাত কে খাসে? চাচা কথা ঠিক আছে, কে খাইছে চাচা কি দেখছে? আন্দাজে নাম দিল হোক। মন খারাপ করছেন আপনারা? তাহলে আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসলিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান। এদেশের মসজিদগুলো সুন্দর হচ্ছে। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না, আছে না? নাই। তাহলে জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কেন পড়লেন না? কিসে আপনাকে বাধা দিল? নামাজ না পড়ে অনেকে পাক্কা ইমানদার দাবি করে, যে নামাজ না পড়ে ইমানদার দাবি করে, এটা পাক্কা শয়তান। যার নামাজ নাই তার ঈমান নাই, কথা বলেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ আদায় করে, বেঈমান নামাজ পড়ে না। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী কি নাম? সালাত। কথা বলেন না কেন? আপনি নিজেকে ইমানদার দাবি করলে 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। সালাতের হিসাব ঠিকঠাক, বাকি হিসাবে গরমিল হলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু সালাতে যদি ধরা খেয়ে যায়, বাকি হিসাব আরো কঠিন হবে, কথা কয় না? নামাজি হওয়ার দরকার আছে। কত বিদায় নিচ্ছে, ভয় হয় না? হ্যাঁ, আপনাদের এখানেই সেদিন কোথায় যেন বললো যে মানুষ মারা গেছে হুজুর। হ্যাঁ, এখনই দেখছেন? হ্যাঁ, আধা ঘন্টা আগে এখানে একজন মানুষ মারা গেছে। এইভাবে তো চলে যেতে হবে। হ্যাঁ, আলিমউদ্দিন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো বাজান, দেখছেন? আজকে মাহফিলে কথা বলতেছি, কাল পর্যন্ত জীবিত থাকবে গ্যারান্টি আছে? আপনারা ওয়াজ শুনতে আসছেন, আজকে ফজরে মসজিদ পর্যন্ত যাইতে পারবেন, গ্যারান্টি আছে? আল্লাহর সামনে ধরা দেন এমন ভাবে যাতে আপনার জীবনটা সুন্দর হয়। মৃত্যুতে ভাবে হবে। আজকে দেখেন, জনাব তারেক রহমান 25 তারিখ আসলেন, হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা দিলেন। আজকে যখন মা মারা গেছে, কি নিস্তব্ধ চেহারা, শোকে চেহারাটা ফুটে উঠেছে, চোখের মধ্যে পানি, কান্না করতেছেন। চশমার ফাঁক দিয়ে বারবার জনাব তারেক রহমান পানি বুঝতেছে। মা নাই, একটা ভরসা ছিল, বাবাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, মা তো আছে। আজকে মাও চলে গেল। কি নিস্তব্ধ, শোকে স্তব্ধ হয়ে গেছে, শোকে নিস্তব্ধ হয়ে গেছে। শোকের ছায়া নামে আসছে চেহারার ওপরে। একটা সন্তান জানে মাকে হারাইলে বুকের ভিতরে কেমন ব্যথা লাগে, কথা বলেন ঠিক কিনা? আজকে যার মানুষ মারা যায়, যার আত্মীয় স্বজন মারা যায়, এরা জানে ব্যথাটা কত। মা হারানোর সন্তান জানে মাকে হারানোর ব্যথা কত। বাবা হারানোর সন্তান জানে বাবাকে হারিয়ে সে কতটা কষ্ট পাইতেছে, কথা বলে ঠিক কিনা? আজকে আধা ঘন্টা আগে এক ভাই মারা গেল। এই তো জীবন ফুরিয়ে যাবে হঠাৎ করি, কথা বলেন। ওই যে সিলেটি ভাষা একজন একটা গজল বাই করছে, শুনছেন? আল্লাহ আমি জানি না আমার মরণের কতদিন বাকি। শুনছেন? কথা কয় না, তাই শুনে লাভটা কি? যে কায়দায় জবাব দিচ্ছেন, আমার মরণের কয়দিন বাকি আমরা কেউ জানি? হ্যাঁ, মরণের কয়দিন বাকি আমরা কেউ জানি না। তো ভাইয়েরা আমার শোনেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার আগে রবির উদ্দেশ্যে সালাত আদায় করবেন। 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন একটা ভাগে গরু কিনবেন, 4 জন দড়ি ধরে টানবেন, আর পিছন থেকে 3 জন ঠেলবেন। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে 22 ভাতা ওয়াজিব, এমন দুর্বল গরু জবাই করলে কুরবানি হবে না, কথা বলে ঠিক না? কুরবানি স্থান পর্যন্ত হাঁটিয়ে নেওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। ইমাম সাহেব কয়, ভাই সব হাত দেখা যাচ্ছে, জব করা যাবে না। কচ্ছে হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে না নাই?
এরকম গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তা সুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। কুরবানি নিয়ে অনেকগুলো মাসালা আছে। কয়টা মাসালা জানেন? শোনা দরকার, কিন্তু সময় তো নাই, আপনাদের তাড়াহুড়ো বেশি। তিনটা জিনিস খেয়াল রাখবেন, আমার দিকে তাকান। এক নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকিয়ে থাকবো, হাতে কিস্তি তুলে হলে দিব। এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না। কথা বলেন। কয় হুজুর নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, এই নিয়তে কুরবানি দিলে হবে না। কথা বলেন। নিয়ত পরিষ্কার করেন, আগেই খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি। শহীদ আবু সাইদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি, শরীফ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি। কথা বলে। নিয়ত সহি করেন যে কুরবানিটা আল্লাহর জন্য। কার জন্য? দুই নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। তিন নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? আর কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন। কথা কয় না? কথা কয় না? ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, গরু দড়ি ধরে বসে আছে। কি হলো? আছে না নাই? ইমাম সাহেব বলে ভাই এত আগে আপনি আসছেন? করছে হুজুর আমি তো ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলাম, সে বুধাটা বাজারে আমার দোকান আছে হুজুর, ওই ঈদের আগে চাঁদ রাতে খুব ভালো বেচা কিনে হয়েছে, টাকা গুনতে গুনতে কখন যে কি হয়েছে আমি টের ভাই নাই, সে কোনো মতো চোখ লেগে গেছে হুজুর। এর মধ্যে দেখি ফজরও গেল, ঈদের নামাজটাও গেল, বউ কইতেছে 9টা বাজে ওঠো গো ওঠো। হ্যাঁ, তখন ওইটা দেখি ঈদের নামাজ শেষ। কারণ ঈদুল আজহার নামাজ সবসময় 7টা 8টার মধ্যে হয়ে যায়। কথা বলেন। সকালে হয়, কারণ কুরবানির কোটা বাসা আছে তো। হ্যাঁ, আর যুবকেরা গেঞ্জি বানায় একদিনের কষাই ছিলাম রে, শয়তানি তোর জায়গা পাও না। গেঞ্জিত খবরদার লেখবা না, একদিনের কষাই কি। ওরা আবার দেখবেন কুরবানির গরু জবাই করছে, তারও সেলফি, রক্ত ধরে মাথা নিয়ে সেলফি। পাইছো কই? হ্যাঁ, এই সেলফি বাজির কুরবানি হবে না। কি যে সেলফি তোলা শিখছেন? উদ্দেশ্য কি লোক দেখানো নাকি আল্লাহকে খুশি করা? আল্লাহ কি বললেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবকে খুশি করার জন্য কুরবানি করো। তাহলে আল্লাহর খুশি নেই ভাতিজা, এ বাবা এ বস, এখনই দোয়া হয় না, দেখতে দোয়া এখনই হবে ভাই, বসেন সবাই বসেন, এখনই দোয়া। তাহলে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, সর্বশেষ আয়াত। চাচা আছে না গেছে? না আমার ওই চাচা, ওই ধমক দেওয়া চাচা গেছে গেছে। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেজকাটারির মাংস বলে, ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, উদ্বার সাইবার সমালোচনা করে, আবুল হাব সমালোচনা করে। ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা নবীজির রুহানি সন্তান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে কার্টুন টাঙ্গাইলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগাবাইলিনি, মোহাম্মদ জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই। যুবকরে এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? নেতারা মিথ্যা না বললে ওদের রাজনীতি জমে না, নেতারা মিথ্যা না বলে ওদের জীবন চলে না। আর আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। এই কথা বলে না কেন? মিথ্যা আমাদের সমাজে বলা হয়নি। আগে যে মারা গেছেন এটা গোপন রাখছে, এগুলো বলবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন।
কি বলছিলাম শুনে যান বাজান, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, যুবক সেই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মেসি, রোনালদো, নেইমার এদের মতো চুলের স্টাইল করলে, এদের মতো জার্সি বললে ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান কখনো মেসি, রোনালদো, নেইমার মানকে মানতে পারে না। কথা কয় মুসলমান মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ, আর নবী হলেন আমাদের একমাত্র নেতা। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, 2 মিনিট শুনে যান, মজা আছে। এই ওলীদ বিন মুগীরা কাত্ত ভাষায় নবীকে গালি গালাজ দেয়। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলে উতুল্লিম বাযা যালিকা জানিন, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্ম পরিচয় নিয়ে আপনি এত বড় কথা বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন যিনি তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা মিথ্যা কথা বলে লাভ হবে না, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যার বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। মর, আত্মহত্যা করে মর, বাড়ি তার জময় না। কথা কয় না কে? আছে না নাই ভণ্ডামি? রাগ করতেছেন? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো শিয়াই, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে বোঝাই জানা যে আপনি 2 বাচ্চার মা। এই ট্যাবলেট বদমাইশ। ভাবি না হলে ভাবি ডাকলি কারে? কথা কন। ডিজিটাল ভাবি তো মডার্ন ভাবি, এগুলো এনজয় করে, শুনে মজা পায়। এ ভাই হাত দিয়ে ইশারা দিয়ে বোঝো না, এক্ষুনি দোয়া হবে, দোয়া বৈশা করতে হবে। বসো, শেষ খেলাটা খেলে দেই। হ্যাঁ, তোমার আমার জ্বালাইছো আজকে, অনেক কথা বলার ছিল গো, ফাঁকি মেরে গেলাম। লিল্লাহে তাকবীর। বসো, কথা আছে, বসো। কে শোন, হ্যাঁ ফজরের আগে আসেন, কথা হবে। এই আমার দিকে আমার কথা হারিয়ে যাবে বাজান। খবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। মা বোন যারা আওয়াজ শুনতেছেন ওদের জন্য 2-1 মিনিট বলে দিয়ে যায়। ও মা, খবরদার দেবদের কথাই ভুলবেন না, ওরা মিষ্টি মিষ্টি কথা বলে। কথা কন। মহিলার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, মাদ্রাসায় যদি পড়তো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পরিবারের ভিতরে কিন্তু পর্দা নাই। বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখতেছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখতেছে, দুলে ভাই শালি দেখতেছে, শালিক দুলে ভাই দেখতেছে। কথা কন। এই জন্য তো অঘটনগুলো ঘটতেছে। মা বোন যারা আওয়াজ শুনতেছে না, মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। অন্য পুরুষের সামনে যতটা পর্দা করেন তার চাইতে বেশি পর্দা এই 2টা পুরুষের সামনে করা লাগবে। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? 4টা আমলে মা বলদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো, কথা বোঝেন না, রাগ করছেন, 1 নাম্বার কি নামাজ,
2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল যদি মা বোনেরা ঠিকঠাক ভাবে করে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া নারীরা জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আর নারীদের এই 4টা আমলের সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। হযরতে ফাতেমা ইন্তিকাল করে, তারপরে পর্দার কথা ভোলে না। আর এখনকার মা বোনেরা বাথরুমের সামনে পর্দা টাঙায় রাখছে, রান্নাঘরে পর্দা টাঙায় রাখছে, জানালা দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিবের চায় না। এরকম মা বোন আছে না নাই? নির্লজ্জ বেহায়া কিছু মা বোন আছে ওড়না ছাড়াই ঘরে। একটা মহিলা যদি ওড়না ছাড়া বের হয় দেখতে খুবই ভালো লাগে, কথা কন নাকি? মনে রাখবেন, পর্দাতে নারীর সম্মান মর্যাদা বাড়ে। নারী যত কভারের ভিতরে থাকবে নারীর প্রতি তত আকর্ষণ বাড়বে। এই আকর্ষণের নাম হলো পর্দা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেদেরকে প্রদর্শন করো না। নারী পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি মুসলমান হয়ে থাকলে আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনি মুসলমান হয়ে থাকলে আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। হুজুরের ওয়াজ দিয়ে পর্দা করবেন, আপনার দায়িত্ব নেওয়া লাগবে। কথা কয় না গো। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা বুঝে লাগায় না। এই পাটা আপনার অন্তর্ভুক্ত, এই পাটা পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হতে পারে। মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত খালি আকর্ষণ। কথা কয় না? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, দেখলেই ভালো লাগে। কারে দেখবে? বউরে পার্সোনাল জিনিস আছে না, তো মানুষের দিকে তাকান কে? কথা কয় না? একটা নারীর একটা চোখ দেখে একটা যুবক পাগল হইতে পারে। এই জন্য মা, আপনার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আপনার স্বামী। যত সুন্দর করে সেজে গুজে পারেন স্বামীকে খুশি করেন। কথা বলেন। কিন্তু ওই পাগলিরা স্বামীর সামনে সেরা 3 পিস পরে চাকরানির মতো ঘুম আসে, দেখেই মেজাজ গরম হল। কথা কন। অথচ রাতের বেলায় নারীদেরকে সেজে গুজে স্বামীর জন্য থাকা, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজাগোজা করে, সাজতে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সব। সুবহানাল্লাহ কর। আর যে শীত পড়ছে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ কর। যে যুবকদের বউ নাই এই শীতের দিনে, একটা বউ ছাড়া কি শীত যায়? আল্লাহ যুবকদের একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। এটা জোরে খান না আমি। যুবকেরা এইবার খুশি হয়েছে, হুজুর মনের কথা কইছে, বাপরে কইতে পারি না। ছেলে মেয়ে যুবক যুবতী হলে বিবাহের ব্যবস্থা করবেন, দেরি করবেন না, দেরি করলেই গুনাহ করবে। কথা কন নাকি আপনারা? এই যে মোবাইল আছে না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলে আসক্তি, পাগল হয়ে গেছে। মোবাইল ছাড়া ছেলে মেয়ের দিন যায় না। রাতের বেলা জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে আছে না নাই? দেশে মোবাইল আইছে, বলবো রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, রাক্ষসী, ডাইনি, কালনাগিনী মহিলা। কথা ডেকে না। এ যুবক, বর্তমান পৃথিবীর নারীরা ছেলেদের ভালোবাসে না। আকাশের রংধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। যে নারী স্বামী রেখে বাচ্চা রেখে
আর একটা ছেলের হাত ধরতে পারে, পরকিয়া করতে পারে, আর যাই হোক এটা কখনো ভালো নারী না, এটা চরিত্রহীন নারী। ও মা, স্বামীর কথা তিতে লাগে, তিতে জিনিস খা, তোমার রোগ সারবে। কথা কন, স্বামীর কথা তিতে তিতে লাগে, তিতে খাও, রোগ সারবে। বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ দুইটা মিষ্টি কথা বলতেই পারে, ওর সংসার 3 মাস কর, এমন পিটান একদিন দিবি, কোন জায়গায় লাল করবি মানুষকে দেখাতে পারবি না। নির্লজ্জ বেহায়া। স্বামী যেটা আছে সংসার কর, কষ্ট কর, ধৈর্য ধর। তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, আসিয়া যদি ফিরাউনের সংসার কইরা জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ? কয় আমার স্বামী খুবই খারাপ। কয়টা স্বামীর সংসার করছো? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? কথা আর দোয়াজি করবো না, দোয়া আর না। রাগ করতেছেন? আর একটা টিকটকে নিশা আছে না? না দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম হোসেনে না গতকালকে নমিনেশন পেপার জমা দিবের যায় উষ্টে খায় পড়ে গেছে। উষ্টে খায় পড়ে যা করছে, আমাকে জ্ঞান ম্যান দাও। কি কি দিচ্ছে না সরকার? যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদেরকে কি দিচ্ছে? হ্যাঁ, এ জ্ঞান ম্যান দিচ্ছে। এই জ্ঞান ম্যান কি কি হাসেন কে কি না? হ্যাঁ, আরে নিরাপত্তা কর্মী, সিকিউরিটির দায়িত্ব পালন করবে এরকম ব্যক্তি দিচ্ছে। গানম্যান না জ্ঞানম্যান যাই হোক, রাগ করতেছেন তো। হিরো আলম বলতেছে আমারও কি লাগবে? হ্যাঁ, আমারও একটা গানম্যান লাগবে। এই ও কি আর আছে? নাই। আরে শোনে না, হিরো আলম এই জায়গায় যায়া 5টা 2 মিনিটে গেছে, 5টার মধ্যেই জমা দেওয়ার শেষ সময়। ও 5টা 2-এ যা বলতেছে 2 মিনিট আমার লেট হয়েছে, আমার একটু জমা দিতে দেন। বলতেছে না, আর সুযোগ নাই, আপনি চলে যান। ও তখন কান দিচ্ছে আর করছে, এটা একটা ভুল হয়ে গেল। এক চাচা দেখেননি 5 মিনিট দেরি করে গেছে, সেই চাচার কান্না ভাইরাল হয়ে গেছে। তাহলে এমপি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে নমিনেশন পেপার জমা দিতে হবে। যারা দিতে পারে নাই, হিরো আলমের মতো তারা কান্না করতেছে। আরে বেটা, বছরে একদিন তোমরা যদি ঠিকঠাক টাইম মতো যদি যায় জমাই না দিতে পারো, তো জনগণের কথা কি নির্বাচনের পর আর মনে থাকবে? এরা নেতা হয়, করবিটা কি? আর হিরো আলম এমপি হয়, কি করবি? আগামীতে তো হিরো আলমের মতো লোককে আমরা সংসদে চাই না। চাই কি? আগামীতে কাদের চাই? নেককার, নামাজি, আল্লাহওয়ালা। আর কোন দুর্নীতিবাজকে, আর কোন গায়ক নায়ককে নেতা দেখতে চাই না। সাকিব খানও এমপি হতে চাইলে দরকার নাই। 2টা বেটা ছেলের বাপ, 2টা বউ নিয়ে শান্তির থাক ভাই, এমপি হইতে আসিস না। কথা কন। আজকে ম্যাডাম খালেদা জিয়া মারা গেছেন, সাকিব খানও শোক বার্তা দিছে। আবার ওই যে সাকিব আল হাসান, হ্যাঁ, শেখ হাসিনাকে ফেরদাউস আর সাকিব আল হাসান বলতো আমরা আপনাদের দায়িত্ব নিছি। হ্যাঁ, আজকে ক্রিকেট অঙ্গনে শোকের বার্তা মুশফিক রহিম, যেহেতু ম্যাডাম ও বগুড়া, সবাই শোকের বার্তা দিচ্ছেন। শিল্পী মনির খানক চেনেন না? ও কান্না করতেছে, আমি মাকে হারাইলাম। শিল্পী বেবি নাজমিন, সে কান্না করতেছে। নায়ক নায়িকারা কান্না করতেছে। অনেকে রাস্তায় বেগম খালেদা জিয়ার জন্য কাঁদতে কাঁদতে কড়াকড়ি করতেছে। বগুড়ার নেতারা অবুঝ শিশুর মতো সব কান্নাকাটি করতেছে। সোশ্যাল মিডিয়ায় কান্না ভাইরাল, কান্না ভাইরাল। কি দরদ বেগম খালেদা জিয়ার জন্য, মাশাআল্লাহ। এই ভালোবাসা কয়জন পায়? আল্লাহ যেন ওনার এই জনগণের প্রতি যে কল্যাণমুখী ভালো কাজ করেছেন, এই ভালো কাজের ওসিলায় আল্লাহ যেন ম্যাডামকে মাফ করে দেন। বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন মাফ করে দেন। চিল্লা বলেন আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। শেষ কথা, শোনো যুবকেরা যারা বলতেছো, শোনো, তোমাদের পা আছে? কথা কেন? পা 2টা আগায় দাও। যারা বিয়ে করেন, আমি পা ধরে বলে গেলাম, বাবা, পিতা মাতার মনে কষ্ট দিয়ে একা কখনো বিবাহের সিদ্ধান্ত নিবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, আল্লাহ যুবকদের পিতা মাতার কথা অনুযায়ী বিয়ে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।
ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এজন্য মনে রাখবেন, যারাই নবীকে গালি দেবে এরাই অবৈধ জারজ সন্তান। কথা কন। তুমি আমারে গালি দাও মাইনে নেবো, আমার দলকে গালি দাও মাইনে নেবো, আমার বাপ মাকে গালি দাও মাইনে নেবো, কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ কুরুচি মন্তব্য করে, নবীকে যদি অকাত্য ভাষায় গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে নিয়া ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব, নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে, বিশ্ব নবীর অপমান সইবে না রে। আল্লাহ কবুল করে। একটু জোরে করেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কেউ যদি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, কোরআনকে লাথি মারে, বুঝে নেবেন ওরা অবৈধ জারজ সন্তান, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করেন। আশিকে রাসূল হয়ে বেলালের মতো জান্নাতি মানুষ হয়ে আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা।